চলছে আমাদের পিঠেপুলির আয়োজন, ক্রমশ প্রকাশ্য। দেখতে থাকো, সাথে থাকো, দেখো কি সুন্দর করে নারকেল কুড়াচ্ছে। দেখো দেখো আমার হেল্পার, এইসব হেল্পগুলো আমাকে করে দেয়। এবার নারকেল কোড়ানো শেষ, এবার হচ্ছে নারকেলটাকে মাখা বানানোর আগে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনিটা মেশানো হয়ে গেল, এবার দেব দাঁড়াও গুঁড়ো দুধটা। এবার দিয়ে দিলাম, দাঁড়ো 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 দেখা একটু, হ্যাঁ এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। যায় না, বড় প্যাকেট তো অসুবিধা নেই। ভালো করে চুটকি চুটকি মেখে নরম করে নিতে হবে। একদম নরম হয়ে গেলে, চিনিটা ছেড়ে গেলে তখন তাহলে কি হবে, ছাইটা সুন্দর ছাই হবে। দেখো এটা কিন্তু, দেখো এটা নরম হয়ে গেল না, এবার একদম নরম হয়ে গেছে। এলাচ দিয়ে দিলাম একটু থেতো করে। দেখো গুড়টা পাইনি তো, শুধু চিনি দিয়ে বানিয়েছি বলে এই কালারটা এসছে। ঝোলা গুড় দিয়েছি আর কালার আছে, ঝোলা গুড় দিয়েছি একটু, কিন্তু যেটা এমনি গুড় ওটা দিলে একটু কালার আসতো। দেখো এটা না আমি আতপ চাল সিদ্ধ চাল দুটো মিলিয়ে নিয়েছি, হাফ হাফ করে দিয়ে নিয়েছি। জলটা ফুটছে, জলটা ফুটছে, ধরে থাকো। পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম জলটার মধ্যে। জলটা ফুটবে, গরম একদম সব করে ফুটবে, জলটা মিশিয়ে নিলাম। এবার এই চালের গুঁড়োটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? সঙ্গে থাকো, আমি এতে একটু ময়দাও দেবো, দিচ্ছে একটু ময়দা দিয়ে দিলাম এতে, চালের গুঁড়ো, ময়দা আর গরম জলের মধ্যে দিয়ে জলটা ফুটবে কিন্তু, দিয়ে ভালো করে মিশিয়ে একদম, মানে এতে এখন হাত দেওয়া যাবে না, এটা শুধুমাত্র দিয়ে একটু গরম গরমই মাখতে হবে, তাহলে কিন্তু হবে না। তবে এতটা গরম না, এখন হাত দেওয়া যাচ্ছে না, আর একটু নরম হোক, ঠান্ডা ঠান্ডা একটু হয়ে যায়, একটু নর্মাল হলে তবে মাখবো। দেখো এবার একটু নর্মাল হয়েছে, তাও হাত দেওয়া যাচ্ছে না, বেশ গরম। দেখো মাখা হয়ে গেছে, এবার এখানে একটু ঠেসে নেবো ভালো করে, ঠেসে নিয়ে তারপরে বানানো শুরু করবো। ছোটো ছোটো করে লেচি নিয়ে ছোট্ট ছোট্ট করে বানাতে হয়, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না, মোটা মোটা থ্যাবড়া হলে না নারকেলের স্বাদ পাবে না দুধের স্বাদ পাবে। এভাবে যত ছোট হবে তত দেখতে সুন্দর হবে, খেতেও ভালো লাগবে তত, জানি না। এবার দুধ পুলি দুধের মধ্যে দেবো, হয়ে গেছে সব পুর ভরা রেডি। এবার দুধটাকে আমি বসিয়ে এসেছি, দুধটা ফুটলেই একে একে ছাড়তে থাকবো। আমার মা বলতো যাদের বাচ্চা আছে তাদের একটা করে এরকম দিয়ে দিতে হয়, সেই জন্য আমি দিয়ে দিয়েছি, ছেলের মা তাই জন্য। সঙ্গে থাকো। বসিয়ে দিয়েছি দুধটা, মানে দুধটা অনেকক্ষণ বসিয়েছিলাম, ফুটে গেছে রেডি আমাদের দুধটা। আর একটু এলাচটা থেড়ে করে দেওয়া হয়েছে, আর একটু ফুটুক ভালো করে, দিলে তারপরে একে একে আমি পিঠেগুলো এর মধ্যে ছেড়ে দেবো। দুধটাকে গাঢ় করতে হয় ভালো করে, এলাচ দিয়ে ফুটিয়ে দুধটা গাঢ় হবে, যত গাঢ় হবে তত খেতে মজা।
ক্যামেরাটা পড়েছে। এইবার আমি পাটে পাটে ছাড়তে থাকবো দুধের মধ্যে, ঠিক আছে? থাকো। দেখো সব দেওয়া হয়ে গেছে, লাস্ট এটা বেজেছে, এটাও দিয়ে দিলাম, ঠিক আছে? এবার আমি একটু নেড়ে দেবো, দিয়ে দিয়েছি। ফুটে 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 গাঢ় হবে, ততক্ষণ সিদ্ধও হয়ে যাবে। নামানোর সময় চিনি আর গুড়টা দিয়ে দেবো, ঠিক আছে? ঝোলা গুঁড়ি দেবো, কেন ওই যে গুড়গুলো পাওয়া যায়, ওটা আমার আনা হয়নি। গেছিল ছেলে, পাইনি, শেষ হয়ে গেছিলো, এত ক্রাইসিস, আজকে তো সবার লাগবে, পাইনি, সেজন্য। তাই জন্য আমি ঝোলা গুড় কেনা ছিল, নলিল গুড়, যেটা খেজুরের গুড়, সেটা কেনা ছিল, আমি ঝোলা গুড় বলি, সেটা দেবো, চিনি দেবো, বেশিরভাগ চিনি দেবো, ওটা কালার আর স্বাদ আসার জন্য দিয়ে দেবো। নলের গুড়ের পিঠাপুলি এবার হয়ে গেলে একবারে বাটিতে দেখাবো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর প্লিজ 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 একটা লাইক আর কমেন্ট অবশ্যই দেবেন। টাটা।